ক্লাস 1-এর স্টুডেন্টরা তোমরা প্রত্যেকে জানবো এবার জগৎটাকে বইটার পৃষ্ঠা নাম্বার 25 খোলো। এখানে দেখো দেয়া আছে আমার কীট ও পতঙ্গের সাথে পরিচয়। কীট আমরা কাকে বলি? যে সমস্ত পোকামাকড় উঠতে পারে না তাদেরকে আমরা কীট বলি, আর পতঙ্গ কাদের বলি? যে সমস্ত পোকামাকড় উঠতে পারে তাদেরকে আমরা পতঙ্গ বলি। কতকগুলি কীটের নাম বলো। কতকগুলি কীটের নাম হলো পিঁপড়ে, কেঁচো, মাকড়সা। কতগুলি পতঙ্গের নাম বলো। কতগুলি পতঙ্গের নাম হলো আরশোলা, মাছি, প্রজাপতি। কোন কীট তার দেহের ওজনের থেকে বেশি ভার বইতে পারে? পিঁপড়ে তার দেহের ওজনের থেকে বেশি ভার বইতে পারে। কোন কীট হুল ফোটায়? কাঁকড়া বিছা হুল ফোটায়। কোন কীটের গায়ে কাঁটা থাকে? শুঁয়োপোকার গায়ে কাঁটা থাকে। কোন কীট ছোঁয়া পেলে গোল হয়ে যায়? কেন্ন ছোঁয়া পেলে গোল হয়ে যায়। কোন কীটকে চাষির বন্ধু বলে? কেঁচোকে চাষির বন্ধু বলে। কোন কীটের গা খোলসে ঢাকা থাকে? শামুকের গা খোলসে ঢাকা থাকে। কোন কীটের 8টি করে পা ও চোখ থাকে? মাকড়সার 8টি করে পা ও চোখ থাকে। কোন কীটের অনেক পা থাকে? তেঁতুল বিছা ও কেন্নর অনেক পা থাকে। কোন কীটের চোখ নেই? কেঁচো ও উইপোকার চোখ নেই। পরের পৃষ্ঠায় চলে যাব। কোন কোন কীট আমাদের কামড়ায়? উকুন, ছারপোকা আমাদের কামড়ায়। কোন কীট থেকে রেশম পাওয়া যায়? গুটি পোকা, যেটাকে আমরা রেশম কীট বলি, তার থেকে আমরা রেশম পাই। মাকড়সা কী বুনতে পারে? মাকড়সা জাল বুনতে পারে। কোন পতঙ্গ অনেক দিন বাঁচে? আরশোলা হলো প্রাচীনতম পতঙ্গ এবং অনেক দিন বাঁচে। কোন পতঙ্গ রক্ত চুষে খায়? মশা। মশা কী করে? জলে ডিম পাড়ে আর রক্ত চুষে খায়। কোন পতঙ্গ ফুলের মধু বাসায়, যেটাকে মৌচাক বলি, সেখানে জমা করে? মৌমাছি মৌচাকে মধু জমা করে। কোন পতঙ্গ কামড়ালে জ্বালা করে? বোলতা, ভিমরুল কামড়ালে জ্বালা করে। প্রজাপতি কিভাবে বসে? প্রজাপতি দানা গুটিয়ে বসে। মথ কিভাবে বসে? মথ দানা মেলে বসে। কোন পতঙ্গের গায়ে রাতে আলো জ্বলে? জোনাকির গায়ে রাতে আলো জ্বলে। কোন পতঙ্গ রাতে একটানা ডাকে? ঝিঝি পোকা রাতে একটানা ডাকে। কোন পতঙ্গ রোগ জীবাণু বহন করে? মশা মাছি রোগ জীবাণু বহন করে। কোন কীট বড় হলে পতঙ্গ হয়? শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়। দুটি উপকারী পতঙ্গের নাম। দুটো উপকারী পতঙ্গের নাম হলো মৌমাছি, প্রজাপতি। দুটি অপকারী পতঙ্গের নাম। মশা ও মাছি হলো দুটি অপকারী পতঙ্গ। তোমাদের এটাই পড়া থাকবে।